ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 29 জুন ঘটনার পর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, প্যাকিংয়ের সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। পরে সেটি তিনি তার ব্যক্তিগত প্রোটোকল কর্মকর্তার কাছে রেখে আসেন। নিরাপত্তার বিষয়টি সামনে এনে আসিফ মাহমুদ লিখেছেন, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ অভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা। দেশের একটি অনলাইন মাধ্যম ম্যাগাজিন পাওয়ার ঘটনার সংবাদটি প্রকাশের পর তা সরিয়ে ফেলে। অভিযোগ ওঠে, আসিফ মাহমুদ চাপ প্রয়োগ করে সংবাদটি সরিয়ে দিতে বাধ্য করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। উপদেষ্টা বলেন, চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পর আমি টিমসহ টানা 10 ঘন্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটেছে। মোরক্কোর মারাকেশে অনুষ্ঠেয় ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে আসিফ মাহমুদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেন। তখন বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় তার ব্যাগে ম্যাগাজিন থাকার বিষয়টি ধরা পড়ে।